بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই কৃতজ্ঞতা আদায় করি সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, যে রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়ে নানা রকম জাহিলি কুসংস্কার, বাধা বিপত্তি, জাহিলিয়াতের বিভিন্ন রকম জুলুম নির্যাতন সহ্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের মাধ্যমে যে রব্বুল আলামিন আমাদের জন্য উজ্জ্বলতম জীবন বিধান ইসলাম উপহার দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও শান্তি বর্ষিত হোক আখিরি জামানার এই পয়গাম্বর, ঈমানের দীপ্তিময় পতাকাবাহী শেষ সর্বশেষ এবং চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে খুতবার আলোচ্য বিষয় হলো দ্বীনের পথে বিপদ বাধা এবং তাতে ধৈর্য ধারণ। এই ব্যাপারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে মুসলমান, আমরা আমাদের অতীত ইতিহাস সম্পর্কে উদাসীন, আমরা আমাদের কোরআনের ইতিহাস সম্পর্কে উদাসীন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তাদের সামাজিক অবস্থা, তাদের দ্বীনের পথে অটল থাকা, তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এই ব্যাপারগুলো আমাদের সামনে স্পষ্ট না থাকায়, আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকায় আমরা দ্বীনের পথে অনেক সময় বিচলিত হয়ে যাই। এজন্যই কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে আমরা যুগে যুগে নবী রাসূলদের এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবায়ে কেরামের এবং তার পরবর্তীতে যারা উলামায়ে হক ছিলেন, তাদের প্রেক্ষাপট, তাদের দ্বীনের দাওয়াত এবং দ্বীন প্রচারের কাজে, দ্বীন পালনের ক্ষেত্রে তাদের যেই বিপদ আপদের সম্মুখীন তারা হয়েছিলেন, সেই ব্যাপারটি তারা কিভাবে মোকাবেলা করেছেন, কিভাবে তারা সেটিকে নিয়েছেন, এই ব্যাপারগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত আলোকপাত করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যদি ইসলামের সেই প্রাচীন ইতিহাসের দিকে তাকাই, সূরা হুদের 25 নম্বর আয়াত থেকে আলোচনা রয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিশেহারা, পথভ্রষ্ট, অন্ধকারাচ্ছন্ন এক সমাজে যখন রাসূল রূপে আল্লাহ তাআলা তাকে পাঠালেন, তার দাওয়াত শুনে সেই সময়ের এই মূর্খ জাতি কিন্তু তার উপরে নানাবিধ বেয়াদবি করতে শুরু করল। সূরা হুদের 25 নম্বর, 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার গোত্রের কওমের লোকদের নিকটে রাসূল রূপে পাঠিয়েছিলাম। ইন্নী লাকুম নাযীরুম মুবিন,
নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের বলল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী, আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহর আযাবের ভীতি প্রদর্শনকারী। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, যদি তোমরা আল্লাহর ইবাদত না করো তাহলে জেনে রাখো আমি তোমাদের উপরে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ভীষণ যন্ত্রণাদায়ক দিনের কঠিন শাস্তি, সাজা, আযাবের আশঙ্কা করছি। নূহ আলাইহিস সালাতু সালামের সেই মূর্খ জাতি কিন্তু এই মেসেজটিকে তারা ইতিবাচক দিক থেকে দেখেনি, তারা নেতিবাচক রূপে দেখেছে এবং তার উপরে নানাবিধ চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ, নূহ আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়ের মধ্যে যেসব নেতৃস্থানীয় ক্ষমতাধর কাফেররা ছিল তারা বলে বসলো, মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা, নূহ তোমাকে তো আমরা আমাদের মতোই একজন মানুষ মনে করি, আর কিছু মনে করি না, তুমি তো আমাদের মতোই মানুষ। ওয়ামা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই, আর আমরা তো দেখতে পাচ্ছি আমাদের মধ্য থেকে যারা হীন, নিচু শ্রেণী, দরিদ্র, অসহায় শ্রেণীর লোক, তারাই তো কেবলমাত্র স্থূল বুদ্ধি অনুসারে তোমার অনুসরণ করছে, আর আমাদের যারা সম্ভ্রান্ত তারা তো তোমার কথা মানে না। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল, আমরা আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব আছে বলে মনে করি না। বাল নাযুন্নুকুম কাযিবিন, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি এবং মিথ্যাবাদী হিসেবেই তোমাদের আমরা গণ্য করি। এই মেসেজ এইভাবে নূহ আলাইহিস সালাতু সালামের জাতি অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বেয়াদবি ধৃষ্টতার বিনিময় দুনিয়াতেই দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপরে মহা প্লাবনের শাস্তি নিয়ে এসেছেন, সকলেই জানেন আপনারা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু সালামকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, প্লাবন আসবে, নৌকা বানাও, প্রস্তুতি নাও, মুসলমানদের রক্ষা করতে হবে। নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা বানাচ্ছেন। ওয়াসনাইল ফুলকা, নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা তৈরি করছেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, তার কওমের মধ্য থেকে কাফের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ছিল তারা যখন এই নৌকা বানানো দেখছে, পাশ দিয়ে যাওয়ার সময় হাসি ঠাট্টা করছে। সাখিরু মিনহু, নূহ আলাইহিস সালাতু সালামের সাথে মশকারি করছে, ঠাট্টা করেছে। কল, নূহ আলাইহিস সালাতু সালাম তাদের বলে দিয়েছেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম, আজকে যদি তোমরা আমাদের সাথে উপহাস করো, ঠাট্টা বিদ্রুপ করো, জেনে রাখো আমরাও তোমাদের সাথে একদিন ঠাট্টা বিদ্রুপ করব। কামা তাসখারুন, যেমনটা তোমরা আজকে আমাদের দেখে ঠাট্টা করছো। কিয়ামতের মাঠে যখন আমরা ইনশাআল্লাহ আল্লাহর ফজল করমে জান্নাতের দিকে অভিমুখী হব আর তোমরা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার পথে থাকবে, তখন তোমাদের নিয়ে কে আমাদের নিয়ে ঠাট্টা করবে? তোমরাই সেদিন ঠাট্টা এবং উপহাসের পাত্র হয়ে যাবে। আজকে ওই সমাজেও আমরা দেখতে পাই, আজকে আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলি, কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করি, সমাজে অত্যন্ত দুনিয়ালোভী কিছু মানুষ তারা আমাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আপনার বন্ধু বান্ধব আপনার সাথে আছে, আপনি তাদের মতো ছিলেন, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াতের আলো দান করেছেন, আপনি হঠাৎ করে দাড়ি রাখতে শুরু করলেন, হঠাৎ লম্বা লম্বা জামা কাপড় পরতে শুরু করলেন, হঠাৎ মসজিদের দিকে যাইতে শুরু করলেন,
আপনার বন্ধু আপনাকে আহ্বান করলো, চলো আজকে সিনেমা দেখতে যাই, আপনি সরাসরি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, বললেন না, বরং তুমি আমার সাথে চলো মসজিদে যাই। এসব ব্যাপার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। রাস্তায় বসে আপনার বন্ধুরা আড্ডা দিচ্ছে, আপনি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে, ওরা বলবে দেখ হুজুর হয়ে গেছে। ঠাট্টা বিদ্রুপ। তাদেরকেও এই বাণী শুনিয়ে দিতে চাই, যারা আমাদের এই ইসলাম চর্চা করা, দিন পালন করাকে ঠাট্টা বিদ্রুপ করো, তোমরা জেনে রাখো, ইন তাসখারু মিন্না, আজকে যদি তোমরা আমাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, ফা ইন্না নাসখারু মিনকুম, আমরা তোমাদের নিয়ে কাল কিয়ামতের মাঠে ঠাট্টা বিদ্রুপ করব ইনশাআল্লাহ। অতএব ভাইয়েরা সচেতন হয়ে যা, এই দিন শেষ নয়, আরো দিন আছে। কিয়ামতের মাঠে যে চিত্র আমাদের সামনে রয়েছে কোরআন এবং সহিহ হাদিসে, এদিকে একটু তাকান। কে হবে আপনার সাহায্যকারী যদি আল্লাহ আপনাকে সাহায্য না করে? যুগে যুগে নবী রাসূলরা দিনের পথে থাকতে গিয়ে তাদের অনেক বিপদ বাধার সম্মুখীন হতে হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি মহাপ্লাবনে নিঃশেষ হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালামের নিজের পুত্রও সেদিন আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই। তারপরে যদি আমরা দেখি সূরা আরাফের 65 নম্বর আয়াত থেকে আলোচনা এসেছে, আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আমি আদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি আমার রাসূল হুদকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের সমাজের লোকদের বললেন, হে আমার গোত্রের লোকেরা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র সেই রবের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ছাড়া তোমাদের আর কোনো সত্যিকারের উপাসনা যোগ্য কেউ নাই। যেই রব ছাড়া তোমাদের সত্যিকারের আর কোনো মাবুদ নাই, সেই রবের ইবাদত তোমরা করো। হুদ আলাইহিস সালামের সম্প্রদায় কি রেসপন্স করলো দেখুন। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, হুদ আলাইহিস সালামের গোত্রের যারা নেতৃস্থানীয় কাফের তারা বলে উঠল, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, হুদ আমরা তো তোমাকে বুকার মতো মনে করছি, তুমি তো বুকামির মধ্যে পড়ে আছো। ওয়া ইন্না লানারাক ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা নিশ্চয়ই হুদ তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। নাউযুবিল্লাহ। এই ছিল যুগে যুগে তাদের রেসপন্স। হুদ আর আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব দিয়ে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছে। তারপরে যদি আমরা দেখি সালেহ আলাইহিস সালামের জাতির দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আরাফের সম্ভবত 73 নম্বর আয়াত থেকে শুরু, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি সামুদ গোত্রের কাছে পাঠিয়েছি তাদেরই ভাই সালেহকে, রাসূল রূপে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সকল নবীরা এই দাওয়াত নিয়ে এসেছে। তিনি দাওয়াত দিচ্ছেন, হে আমার গোত্রের লোকেরা, তোমরা কেবল সেই রবের ইবাদত করো যিনি ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ তোমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিদর্শন দিয়েছিলেন, একটি উষ্ট্রি, একটা উট তাদের দিয়েছিলেন, আর বলেছিলেন লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাব, যদি এই উট নিয়ে আমি তোমাদের দিলাম, এটাকে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও, এটাকে তোমরা খারাপ কোন আচরণের মাধ্যমে স্পর্শ করো না, যদি তা করো যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের উপরে চেপে বসবে। এই জাতীয় কিন্তু সালেহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, চরম বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ফাখাযাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য
ভূমিকম্পের শাস্তি নিয়ে আসলেন। ভূমিকম্প তাদেরকে গ্রাস করে নিল, তারা নিজেদের ঘরের মধ্যেই মরে উপুড় হয়ে নতজানু হয়ে পড়ে থাকলো। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতে বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান এলাকায় লোকদের হিদায়াতের জন্য রাসূল রূপে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একই দাওয়াত। তিনি বললেন, হে আমার কওমের লোকেরা, কেবল সেই রব্বুল আলামিনের ইবাদত করো যিনি ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ তোমাদের নাই। আর তোমরা ওজনে কম দিও না। তার গোত্রের লোকেরা ওজনে কম দিত, মানুষকে জিনিসপত্র মেপে দেওয়ার সময় ঠকাতো, কম দিত। এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের সমাজে যারা ব্যবসায়িক ভাইয়েরা আছেন, যারা ব্যবসা করেন, সাবধান, এই মাদিয়ানের সেই পথভ্রষ্ট, আল্লাহর আযাবে পতিত সেই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবেন না। আজকে দাড়িপাল্লায় হেরফের করে, আপনার ডিজিটাল মেশিনে ওজন বাড়িয়ে কমিয়ে হেরফের করে আপনি যে আপনার কাস্টমারকে ঠকাচ্ছেন, আপনি কি জানেন যে আপনি আপনার কাস্টমারকে ঠকান নাই, মূলত আপনি নিজের পায়ে কোড়াল মেরেছেন, নিজেকেই কিন্তু আল্লাহ তাআলার শাস্তির উপযুক্ত করে ফেলেছেন। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা দৃষ্টতার কণ্ঠে জবাব দিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা অহংকারী নেতা নেত্রী ছিল, নেতৃস্থানীয় কাফের ছিল, তারা শুআয়ব আলাইহিস সালামকে বলল, শুআয়ব আলাইহিস সালামকে বলল যে আমরা তোমাকে আমাদের এলাকা থেকে বের করে দিব। লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা, শুআয়ব, তুমি এবং তোমার সাথে যারা এই নিত্য নতুন ঈমান এনেছো, তোমাদেরকে আমরা আমাদের ভূখণ্ড থেকে বের করে দিব, বহিষ্কার করব তোমাদেরকে আমাদের গ্রাম থেকে, গ্রাম ছাড়া করে দিব। শুআয়ব আলাইহিস সালামের এই সম্প্রদায়ের ধৃষ্টতার মুখেও তিনি ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কেও ভূমিকম্প দিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দিয়েছেন। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, এদেরকেও ভূমিকম্প এসে গ্রাস করে নিল, নিজেদের আবাস ভূমিতেই এরা নিজেদের ঘরেই উপুড় হয়ে মরে পড়ে থাকল। এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। এখনো আমরা এসব ব্যাপারে একদমই উদাসীন থাকি। আমরা অনেক সময় ইসলাম মানতে গিয়ে সামান্য একটু বিপদ বাধার সম্মুখীন হলেই পথ ছেড়ে দেই। অনেক ভাইকেই দেখেছি যারা ইসলামের পথে আসছে, আলহামদুলিল্লাহ, কি সুন্দর সুন্নাত, সুন্নাতি দাড়ি, সুন্নাতি চলাফেরা, সবকিছু করছে আলহামদুলিল্লাহ। হঠাৎ পরিবার থেকে চাপ দিচ্ছে, তুমি কি শুরু করেছো, তুমি সব সালাত পড়ছো, ভালো কথা, দাড়ি রাখতে হবে কেন, তোমাকে লম্বা জামা পড়তে হবে কেন, ইত্যাদি ইত্যাদি। একটু হুমকি ধুমকিতেই তারা ইসলাম ছেড়ে চলে যাচ্ছে। তাদের জন্য আমার আরেকটি কথা, ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত আমি তুলে ধরতে চাই। সূরা মারইয়ামের 42, 43, 44 থেকে পড়ে দেখুন 47, 48 নম্বর আয়াত পর্যন্ত। এখানে কি সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, বলছেন, হে আমার প্রিয় পিতা, আপনি শয়তানের ইবাদত করিয়েন না, মূর্তির পূজা করিয়েন না। পিতা, শয়তানের পূজা করিয়েন না। নিশ্চয়ই এই শয়তান রহমান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। পরিস্থিতি কি হলো দেখুন। বিপদ নেমে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। বাবা বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম,
ইব্রাহিম, তুমি কি আমার এতগুলো মাবুদ, এতগুলো ইলাহ, এতগুলো উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যদি তুমি তোমার এই পথ থেকে ফিরে না আসো, তাহলে আমি তোমাকে পাথর মেরে শেষ করে দিব। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমাকে ছেড়ে দূর, বহুদূর চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বলছেন। পরিবারের তিনি বাধার সম্মুখীন হয়ে গেলেন। দিনের সামান্য দাওয়াতটুকু সহ্য করতে পারল না। তার পিতা আজার মূর্তি পূজারী, মূর্তির কারিগর, তার পিতা তাকে বিপদের সম্মুখীন করে ফেলল। বলল, যদি তুমি তোমার এই পথ থেকে ফিরে না আসো, তাহলে আমি তোমাকে পাথর মেরে শেষ করে দিব, নচেৎ তোমাকে বহুদূর চলে যেতে হবে। আমার কাছে তোমার কোনো আশ্রয় নেই, বাড়িতে জায়গা নেই তোমার। ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে সুন্দর ভাষায় জবাব দিলেন, সালামুন আলাইক। বাবা, আপনাকে সালাম। আমি আপনার সন্তান হতে পারি, আপনার সাথে ভালো ব্যবহার করতে পারি, কিন্তু আপনার কথায় আল্লাহর অবাধ্য হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিক নির্দেশনা কোরআনে দিয়েই দিয়েছেন যে বাবা মা তো সম্মানের বস্তু। তারা যদি আমাদেরকে কোনো শিরক করতে বলে, তাহলে আমরা কি করব? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। বাবা মা যদি তোমাকে এমন কোনো বিষয়ে বাধ্য করে, আমার সাথে শিরক করতে বাধ্য করে, যে ব্যাপারে তোমার কোনো স্পষ্ট জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তুমি তোমার বাবা মার আনুগত্য করবে না। তার মানে এই নয় যে বাবা মার সাথে বেয়াদবি করতে হবে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে সুন্দর নরম ব্যবহার করো। ভদ্র ভাষায় বলো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, সালামুন আলাইক। বাবা, তোমাকে সালাম। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো, কিন্তু আমি তো আল্লাহর অবাধ্য হতে পারি না, যিনি আমার সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিসালাতের দায়িত্ব, এই দিনের দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করে গেছেন। আমাদের এইসব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আছে। দিনের পথে থাকলে পরে আপনার উপরে কিছু না কিছু বাধা বিপত্তি থাকবেই। ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিকভাবেও হতে পারে, যে কোনোভাবেই হোক না কেন, সাধারণ সামান্য বিপদ আপদে আপনি পড়তেই পারেন, এটা ইতিহাস বলে। তারপরে যদি আমরা দেখি মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, এই ইতিহাস কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল জাতি পদে পদে মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। তাদের জন্য জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন, সেই খাবারে তাদের হবে না। লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, আমরা এই এক জাতীয় মান্না সালোয়ার উপরে ধৈর্য ধারণ করতে পারবো না, আমাদের ধৈর্য হয় না, এক খাবার বারবার আমরা খাবো না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের জমিন থেকে পেঁয়াজ, রসুন, আদা, ডাল এগুলো বের করে দেন। এভাবে পদে পদে মুসা আলাইহিস সালামের কাছে তার সম্প্রদায়ের লোকেরা দৃষ্টতার স্বরে উপস্থিত হয়েছে। মুসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলতে গেলেন রবের দেওয়ার সময় মোতাবেক। এদিকে তার জাতির লোকেরা গোবৎসকে তাদের মাবুদ বানিয়ে ফেলেছে। গরুর বাচ্চা, গোবৎস, এটাকে তারা নিজেদের মাবুদ বানিয়ে ফেলেছে। এভাবে পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করলেন, অমুক এলাকায় অমুক সম্প্রদায়ের লোকদের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা আদেশ জারি করলেন। তারা কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা আমাদের এখানেই বসে থাকবো, নড়ব না। কত বড় বেয়াদব! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গরু জবাই করো, ইযবাহু বাকারা, গরু জবাই করো।
তারা প্রশ্ন তুলল, এই গরুর রং কি হবে, এই গরুর আর কি বৈশিষ্ট্য হবে। শেষে এমন কঠিন হলো যে পাওয়াই তাদের জন্য একদম দুর্লভ এবং দুর্বিষহ হয়ে পড়ল। এই মুসা আলাইহিস সালাতু সালামের জাতি তাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, তার উপরে চাপ সৃষ্টি করেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের চর্চা থেকে, দাওয়াত থেকে সামান্যতম পিছপা হন নাই। মুসা আলাইহিস সালামের মোকাবেলার জন্য সে সময়ের কাফির স্বঘোষিত রব ফিরাউন, দাম্ভিক অহংকারী, সে মুসা আলাইহিস সালামের এই মুজিজা, তার লাঠি সাপ হয়ে যায়, এই মুজিজার মোকাবেলা করার জন্য, মুসা আলাইহিস সালামের নবুয়তের মোকাবেলা করার জন্য সে সময়ের বিখ্যাত বিখ্যাত জাদুকরদের একত্রিত করলো। মুসার সাথে মুনাজারা হবে, ফাইট হবে। সেখানে জাদুকররা উপস্থিত হলো। জাদুকররা বলল, মুসা তুমি আগে এই তোমার কারিশমা দেখাবে না আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, বরং তোমরাই তোমাদের জিনিসপত্র নিক্ষেপ করো। মুসার সামনে এই জাদুকররা যখন তাদের লাঠি এবং রশিগুলো ছেড়ে দিল, সেগুলো সাপ হয়ে ছুটতে লাগলো। মুসা আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, ইন্নাকা আনতাল আলা, তুমিই তো জয়ী হবে আজকে, ভয় নাই। আল্লাহর দ্বীনের যারা কাজ করে আল্লাহ তাআলাই তাদেরকে সাহায্য করেন। তবে তাওয়াক্কুল আল্লাহর উপর যদি থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে দেখেন কি করলেন, বললেন যে মুসা তোমার ডান হাতে যা আছে এটা ফেলে দাও, নিক্ষেপ করো। লাঠি ছেড়ে দিলেন, বড় সাপ হয়ে গেল। আর তাদের যত এই জাদু ছিল, জাদুর যত এই বহিঃপ্রকাশ ছিল, সবগুলোকে গ্রাস করে নিল মুসা আলাইহিস সালামের মুজিজা। জাদুকররা বুঝতে পারল এটা কোনো জাদু নয়, মুসা কোনো জাদুকর নয়, মুসা যা দেখাচ্ছে এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা ওয়াহির জ্ঞান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ক্যাপাসিটি, নিজের যে ক্ষমতা, সেটারই বহিঃপ্রকাশ মাত্র, এটা কোনো জাদু নয়। জাদুকররা বুঝতে পারলো, কিন্তু মূর্খ বেঈমান এই ফিরাউন বুঝতে পারলো না। ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। জাদুকররা যখন বুঝতে পারলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই হচ্ছে, অন্য কিছু নয়, সাথে সাথে সকলেই সিজদায় পড়ে গেল। নতজান হয়ে তারা বলল, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা ঈমান নিয়ে আসলাম হারুন এবং মূসার রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। মূসা এবং হারুনের যে রব, সেই সত্যিকার রবের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। দাম্ভিক অহংকারী ফিরাউন তখন বলছে, কয় আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, জাদুকরেরা আমার অনুমতি, পারমিশন ছাড়াই তোমরা তার প্রতি ঈমান নিয়ে আসলে? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমাদের অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান নিয়ে আসলে? কত বড় ধৃষ্টতা! তারপরে বলছে, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, বুঝতে পেরেছি এই মূসা হচ্ছে তোমাদের গুরু, এই তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছে। ফিরাউন বলছে। শুধু এখানেই শেষ নয়, এই যে জাদুকররা ঈমান আনলো, আল্লাহর প্রতি ফিরে আসলো, সাথে সাথে কিন্তু বিপদ বাধা নেমে আসলো। চিরসত্য এটি, দিন যেখানে আছে সেখানে আপনার বিপদ আপদ সংকীর্ণতা থাকবে। ফিরাউন বলল, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, জাদুকরেরা শোনো, আমি তোমাদের হাত পা গুলোকে বিপরীত দিক থেকে কেটে ফেলবো। যার ডান হাত কাটবো তার বাম পা কেটে দিব, বাম পা কাটবো আর ডান হাত কেটে দিব, বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব।
ওয়ালাউ সাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, আর খেজুর গাছের কাণ্ডের মধ্যে তোমাদেরকে শুলে চড়িয়ে আমি মেরে ফেলব। শাস্তি, বিপদ নেমে আসলো তাদের উপরে। তখন এই জাদুকরেরা বলল যে ফিরাউন, শুনে রাখো, ওয়াল্লাযী ফাতারানা, সেই রবের কসম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তুমি তো কেবল এই দুনিয়ার জীবনেই ফয়সালা করতে পারবে, এই দুনিয়ার জিন্দেগিতেই তুমি কেবলমাত্র ফয়সালা করতে পারবে। তোমাকে আমরা আমাদের কাছে যেই হক বাইনা প্রমাণ দলিল এসেছে এর উপরে আমরা তোমাকে প্রাধান্য দিব না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে অটল অবিচল থাকলেন। এই জন্যই মুসা আলাইহিস সালাতুস সালামের এই সামনে জাদুকরেরা ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে কি নাই? আজকে এই ফিরাউনের এই শাস্তির ঘোষণার পরে এই জাদুকরদের উপরে যে শাস্তি নেমে আসলো, এখান থেকে আমি বর্তমান প্রেক্ষাপটে একটা ব্যাপার আমাদের মাথায় রাখার কথা অনুরোধ করব। সেটা হলো, বর্তমান পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, তাদের জন্য সবচাইতে বড় যেই ব্যাপারটি, যেই দোয়াটি আমরাও করব, সবচাইতে বড় দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর মুখেও তাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এই দোয়াটি আমরা তাদের জন্য করব। আল্লাহ মাফ করুন, কখন কোন মুসলমানের উপরে কোন জুলুম, কোন নির্যাতন আসে বলা যায় না। সেটা পরিবার থেকে হতে পারে, সমাজ থেকে হতে পারে, যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারে। যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, 1। 2 নাম্বার, দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে। একটু ধমকি হুমকি আর আপনার উপরে একটু সামান্য বিপদ আপদ নির্যাতনের কারণেই আপনি দ্বীন থেকে সরে যাবেন, এটা যেন না হয়। দ্বীনের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করতে হবে, সাহাবায়ে কেরামের মতো অবিচল থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা পূর্ববর্তী নবীদের ইতিহাস জানলাম। শুধু এক এক করে বললে শেষ হবে না। সকল নবী রাসূলকেই তার গোত্রের লোকেরা নিজেদের মাতৃভূমি থেকে বের করে দিয়েছে। এই কোরআনে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, যুগে যুগে সকল কাফেররাই, সব জনগোষ্ঠীর কাফেররাই তাদের রাসূলদেরকে কথা বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে বের করে দিব, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের দলে ফিরে আসবে। দুটার একটা করতে হবে। তো প্রত্যেক নবী রাসূলদের উপরে এই বিপদ আপদ নেমে এসেছিল। আমার আলোচনার এই দ্বিতীয় পর্ব হলো আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা একটু দেখি তিনি দ্বীনের দাওয়াতের কাজে কতটুকু বিপদের সম্মুখীন হয়েছে। আল্লাহর নবীর এই ইসলাম প্রচারের ইতিহাস, দ্বীন প্রচারের ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে করেন রাসূলের প্রথম যেই দ্বীনের দাওয়াত ছিল প্রকাশ্যে, সেটা হলো গোপনে যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, তারপরে প্রথম দাওয়াতের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ তুমি তোমার নিকট আত্মীয়দের মধ্যে আগে দাওয়াত দাও, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সচেতন করো, সতর্ক করো, পরকালের শাস্তির ব্যাপারে সতর্ক করো। এই প্রথম আদেশ আল্লাহর নবী পেয়ে তিনি সফা পর্বতে আরোহণ করলেন, ডাকতে লাগলেন ইয়া সাবাহা। এই ডাক দিলে তৎকালীন সময়ের সেই মক্কার লোকজন বুঝতো যে কোনো বিপদ আছে, ওখানে কোনো ঘোষণা হবে, যাই। সকলেই যখন ছুটে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দ্বীনের দাওয়াতটুকু দিয়ে দিলেন। বিস্তারিত বলছি না। যখন আল্লাহর নবী তাদেরকে দ্বীনের সঠিক দাওয়াতটা পৌঁছে দিলেন, সাথে সাথে তার চাচা আবু লাহাব, যে তাকে ছোটবেলায় এত আদর করত, মুহাম্মদুর রাসূলুল্লাহ
জন্মের খবর শুনে নিজের দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। এই আবুল আহাব সেদিন আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত শুনে সাথে সাথে বলে উঠল, তাব্বাল্লাক, তুই ধ্বংস হ মুহাম্মদ, ইন্নামা জামাআতানা লিহাযা, এজন্যই কি তুই আমাদের ডেকে একত্রিত করেছিস? সাথে সাথে বিরুদ্ধে চলে গেল, বিপদ নেমে আসলো সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবুল আহাবের ধৃষ্টতার জবাব কোরআনে দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবই ধ্বংস হয়েছে, তার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন এবং তাদের ধ্বংসের ব্যাপারে খবর দিয়েছেন। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, আপনারা জানেন সেখানে আল্লাহর নবী বিরুদ্ধবাদীদের আঘাতে রক্তাক্ত হয়েছেন। রক্তাক্ত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হলো, মুহাম্মদ তুমি যদি বলো এই তায়েফবাসীকে পাহাড়ের চিপায় ফেলে নিঃশেষ করে দেওয়া হবে। আল্লাহর নবী ক্ষমতা পাওয়ার পরেও কিন্তু এই জাতির ধ্বংস কামনা করেননি। সহিহুল বুখারী 2991 নম্বর, আল্লাহর নবী তখন বলেছিলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহ লা ইউশরিকু বিহি শাইআ, বরং এদের ধ্বংস করার জন্য আমি ধ্বংস করার কামনা আমার নেই। আমি আকাঙ্ক্ষা করছি, আমি আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এদের বংশধরদের মধ্য থেকে এমন জাতিকে তিনি নিয়ে আসবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করবে না। পরবর্তীতে ইতিহাস বলে তাই হয়েছে। সেই তায়েফে এখনো ইসলামের আলো জ্বলছে, ইসলাম গ্রহণ করেছে মানুষ দলে দলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে আমি বুঝাতে চাইলাম, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি বিপদের সম্মুখীন হয়েছেন, মার খেয়েছেন, এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু তিনি তাদের উপরে সে সময়ে আঘাত করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। এই সবরের শিক্ষা আপনাকে নিতে হবে, এই ধৈর্য ধারণের শিক্ষা আপনাকে নিতে হবে। এখন ধৈর্য ধারণ কিভাবে করবেন? অনেকে প্রথম এক ধাপ হাই হুতাশ করে শেষ, তারপরে বলে না ধৈর্য ধারণ করতে হবে। এটা কিন্তু সবর নয়। আর সবর ফি সাদমাতিল উলা, প্রথম যখন যন্ত্রণাটা আপনার আসলো মনে, প্রথম যখন আপনি বাধাগ্রস্ত হলেন, তখন যেই সবর করলেন এটাই সবর, এটাকেই বলে ধৈর্য। এমনটা নয় যে যখন বিপদের সম্মুখীন হলেন তখন বললেন আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে আর কাউকে দেখে না, আল্লাহ শুধু আমাকেই বিপদে ফেলে আর কাউকে ফেলে না, ধুর আমি এই পথে না আসলেই আমার এটা হতো না, নাউযুবিল্লাহ। তারপরে আপনি বলছেন না ধৈর্য ধারণ করলাম, এটাকে কিন্তু সবর বলে না। হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন as-sabru fi sadmatil ula, ধৈর্য হচ্ছে আপনার প্রথম আঘাতেই, প্রথম আঘাত আসার সাথে সাথেই বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর জন্য সবর করলাম, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই তোমাকে মানুষের অনিষ্টতা, মানুষের কষ্ট, বিপদ আপদ থেকে আল্লাহই তোমাকে রক্ষা করবে। আল্লাহর জন্য যদি আপনি কাজ করেন, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা মুহাম্মাদে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করবেন। আল্লাহর দ্বীন আপনি যদি পালন করেন, আল্লাহর দ্বীন আপনি যদি প্রচার করেন, আপনি যদি মানুষকে ভালো কথা বলেন, এই পথে যদি আপনার উপরে ছোটখাটো কোনো বিপদ আপদ আসে, এই ব্যাপারে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি কাউকে কোনো বিপদে ফেলতে চান, আল্লাহ ছাড়া তাকে উদ্ধারকারী আর কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ তাআলা যদি তোমার উপরে কোনো বিপদ আনতে চান, এইখান থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তোমার জন্য আর কেউ নেই। অতএব সবর করতে হবে আর ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এরপরে আমি আপনাদের দেখাতে চাই সাহাবায়ে কেরামের বিপদ আপদের সম্মুখীন হওয়ার চিত্র।
আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। আপনারা জানেন ইসলামের প্রথম দিকে যখন গোপনে গোপনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন মানুষকে, তখন সর্বপ্রথম পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন তিনি হলেন নবী রাসূলদের পরে সর্বোৎকৃষ্ট ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম যখন প্রচার হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এমন মার মারা হলো, তার চেহারায় নাক কোথায় আছে শনাক্ত করা যাচ্ছিল না। তার চেহারায় নাকটা ঠিক কোন পজিশনে ছিল এইটা খুঁজে বের করা যাচ্ছে না। এমত অবস্থায় তার দিনের উপরে অটল থাকা, অবিচল থাকার ধৈর্য ধারণ যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। তার আম্মা তার কাছে আসলেন, তাকে খাওয়াইতে চাইলেন, তিনি কিচ্ছু খাবেন না। তিনি শুধু বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহর খবর কি, তিনি কেমন আছেন, আমি তাকে আগে দেখব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেদিন তাকে নিয়ে যাওয়া হলো যে কোনোভাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, একজন মহিলা সাহাবী মুসলিম, তার মাধ্যমে খবর নেওয়া হলো। তিনি বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। তখন তিনি খাবার খেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতিত হওয়ার চিত্র আপনারা জানেন। উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে উপর করে তাকে শুইয়ে এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। এই বালুর গরমে এটা আপনি বাংলাদেশে থেকে বুঝতে পারবেন না। সৌদি আরবের যে উত্তপ্ত বালু, সেখানে তার চামড়া চর্বি গলে যাচ্ছিল। এমন অবস্থায়ও তিনি শুধু বলছিলেন আহাদুন আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি। এই ছিল তাদের ধৈর্য ধারণ আর আল্লাহর দিনের উপরে অটল থাকার চিত্র। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আপনাকে আমাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের পথে সামান্য পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। যার ইমানের দৌড় যত বেশি, যার ইমানের পর্যায় যত উপরে, তার পরীক্ষার পর্যায়টাও তত উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জেনে রাখো, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই শব্দের মধ্যে আরবি ব্যাকরণ জানা সকলেই বুঝবে। লানাবলুওয়ান্নাকুম, শুরুতেও আল্লাহ তাআলা তাকিদ দিচ্ছেন, এমফেসাইজ করছেন, গুরুত্ব দিচ্ছেন, জোর দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। চতুর্দিকে হারামের ছড়াছড়ি। এখন আপনি বলছেন যে আমি এখন কি করব? হারাম পজিশনে যদি আমি না যাই, হারাম চাকরি যদি আমি না করি, হারাম খাবার যদি আমি এখন গ্রহণ না করি, আমার কোনো হালাল পেশা নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। কিভাবে আপনি বলছেন আপনার জন্য হালাল অপশন খোলা নেই, অথচ এখনো আপনি ছোট পেশা হলেও হালাল পেশা গ্রহণ করতে পারেন। আপনি দোকানদারি করতে পারেন, আপনি ছোট পেশা নিতে পারেন, আপনি ফুটপাতে ব্যবসা করতে পারেন ঢাকা শহরে, আপনি দিনমজুর হতে পারেন, কিন্তু হারাম লক্ষ টাকার চাকরি আপনার সামনে ঝলঝল করছে, আপনি লোভ সামলাতে পারছেন না। তো আল্লাহ তাআলা কিন্তু আপনাকে পরীক্ষা করবেন আপনি কোন দিকে যাচ্ছেন। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আপনার রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাব দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ধন সম্পদের ক্ষতি, নিজের শরীরের দৈহিক অসুস্থতা দিয়ে তার ক্ষতি। ওয়াস সামারাত, আপনার ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। ফসল নষ্ট হয়ে গেছে, পরীক্ষা আপনি কতটুকু সবর করেন, আপনি হারাম থেকে কতটুকু দূরে থাকেন, আপনি ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত, কতটুকু আল্লাহকে আপনি স্মরণ করছেন।
এই রোগ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। আপনার ঘর বাড়িতে হঠাৎ আগুন লেগে পুড়ে সব শেষ, এখন আপনি দৌড়ে চলে গেছেন সুদের মাধ্যমে আপনি কারো কাছ থেকে লোন বা কিছু একটা নিতে চলে গেলেন। এই যে আপনি পরীক্ষায় ফেল করলেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসছে। সম্পদের ক্ষতি, নিজের জীবনের নফসের ক্ষতি এবং একইভাবে আপনার ফসলাদির ক্ষতি, এই সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষায় ফেলছেন। দেখছেন আপনি মূলত কার শরণাপন্ন হন, আল্লাহর নাকি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো হারামের। এটাই আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে। সূরা বাকারার 214 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি ধারণা করেছো তোমরা সোজা জান্নাতে চলে যাবে, এত সহজ রাস্তা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তীদের উপরে, রাসূলের উপরে, সাহাবাদের উপরে যেই বিপদ আপদ এসেছিল তার কোনো অংশই তোমাদের কাছে আসবে না, আর তোমরা সোজা জান্নাতে চলে যাবে, এত বিলাসী চিন্তা ভাবনা, এটা কি তোমরা ধারণা করেছো? মাসাতহুমুদ-দাররা ওয়াল বাসা, তাদের উপরে নেমে এসেছিল দররা, বিপদ আপদ কষ্ট। ওয়াজুলজিলু, তারা নিজেদের অবস্থানে প্রকম্পিত হয়ে গিয়েছিলেন, এত বিপদ তাদের উপরে নেমে এসেছিল, সাহাবাদের উপরে। নিজেদের অবস্থানে তারা প্রকম্পিত, জুলজিলু, একদম ভূমিকম্পের মতো অবস্থা তৈরি হয়েছিল তাদের পজিশনে। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি এক পর্যায়ে রাসূল এবং তার সাহাবীরা এই কথা বলার উপক্রম হয়ে গেছেন, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? এত বিপদ, এত দুর্দশা, এত কষ্ট, কখন আসবে আল্লাহর সাহায্য? রাসূল এবং তার সাহাবারা বলতে বাধ্য হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুবই সন্নিকটবর্তী, খুব অতি নিকটবর্তী ভবিষ্যতেই আল্লাহর সাহায্য তোমাদের উপরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। অতএব আল্লাহর নবী তার সাহাবীরা অতিষ্ঠ হয়েছেন, এমন কষ্ট তাদের উপর এসেছে, তারা আল্লাহর সাহায্যের অপেক্ষা করেছেন। আপনাকে একটি হাদিস শোনাই, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি রয়েছে আবু দাউদ ইন্ডিয়ান ছাপা 2য় খণ্ডের 358 নম্বর পৃষ্ঠায়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আল্লাহর নবীর কাছে গেলাম। আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বিবুরদাতিন ফি যিল্লিল কাবা, আল্লাহর নবীর কাছে আমরা গেলাম, গিয়ে দেখলাম তিনি হেলান দিয়ে কাবার ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। ফাশাকাউনা, আমরা তার কাছে অভিযোগ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে নানাবিধ বিপদ আপদ, জুলুম, নির্যাতন পরিবার থেকে, সমাজ থেকে আসছে, আমরা কি করব? আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? ফাজালাসা মুহমাররান ওয়াজহু, আল্লাহর নবী রাগে চেহারা লাল হয়ে গেল, উঠে বসলেন, বসে বললেন, قد كان من كان قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض, জেনে রাখো তোমাদের পূর্ববর্তীদের মধ্যে একজন মুসলিম কেমন হয়েছে, তাকে ধরে নিয়ে আসা হয়েছে, মাটিতে গর্ত করা হয়েছে, তারপরে এই গর্তের ভিতরে তাকে ঢুকানো হয়েছে, ফায়ুতা বিল মিনশার, এরপরে করাত নিয়ে আসা হয়েছে, ফায়ুজালু আলা রাসিহি, করাত তার মাথার উপরে স্থাপন করা হয়েছে, ফায়ুজালু ফিরকাতাইন, তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে ওই করাত দিয়ে, মা ইয়াসরিফু যালিকা আন দীনিহি শাই, ওই নির্যাতন জুলম তাকে আল্লাহর দ্বীন থেকে বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। ওয়ায়ুমশাতু বিআমশাদিল হাদিদি মা দুনা আযমিহি মিন লাহমিন ওয়াস, আল্লাহর নবী বলছেন
তাদের মধ্য থেকে মুসলিমদেরকে ধরে নিয়ে এসে লোহার করাত, লোহার আছড়ানি দিয়ে, নিংড়ানি দিয়ে, আপনারা যারা গ্রামে গিয়েছেন দেখেছেন এই ক্ষেতের মধ্যে ফসল নিংড়া এভাবে লোহার চিরুনির মতো, এই নিংড়ানি দিয়ে তাদের শরীরে হাড় হাড্ডির উপরে যত গোশত আর চর্বি আছে এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি শাই, এই নির্যাতন আল্লাহর দিন থেকে তাদেরকে বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর সান্ত্বনা দেওয়ার ভাষা। কতটুকু নির্যাতন আপনার আমার উপরে এসেছে? কিছুই না, কিছুই না, আমরা ভালো আছি। আজকে পৃথিবীতে মুসলিমরা যেখানে যেখানে নির্যাতিত হচ্ছে তাদের জন্য আমরা এই দোয়াটাই করব, আল্লাহ যেন তাদেরকে জুলুম নির্যাতনের সময়েও আল্লাহর দিন থেকে বিন্দু পরিমাণ এপার ওপার না করেন। আমিন। আমাদের উচিত এখন মুসলিমদের জন্য দোয়া করা। বর্তমান পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, বা একদম সামগ্রিকভাবে হোক। সকল নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে তাদের ঈমানের উপরে দৃঢ়তা এবং অটলতা দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, পরিশেষে একটু আশার আলো আমরা কোরআন থেকে দেখব। আমরা যারা মুসলমান, যুগে যুগে যে মুসলিমরা নির্যাতিত হয়েছে এবং হচ্ছে এবং হবে, তাদের জন্য আশার আলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হন, আপনার যদি ঈমান থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারবেন। আপনি জয়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই জয়ী হবে যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে নমরুদের অগ্নিকাণ্ডে ফেলে দেওয়া হলো। সেই অগ্নিকাণ্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি তো আমার আদেশে পরিচালিত হও, আমার হাবিব ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন, আগুন ঠান্ডা হয়ে যায় এই মুমিনের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। আরেকটি চিত্র দেখাই সংক্ষেপে, আপনারা পড়ে নেবেন। সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্প্রদায় সহকারে ফিরাউনের কবল থেকে নীলনদ পার করে রক্ষা করেছেন। সাগরের পানির মধ্যে রাস্তা আবিষ্কার হওয়া এটা কোনো সহজ ব্যাপার নয়, এটা আল্লাহর ক্ষমতাই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ঈমান দিয়েছেন, সেই আল্লাহর জন্য যদি তার প্রতি ঈমানকে আমরা লালন করি, তাহলে সেই আল্লাহ আমাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে দিবেন। মুসা আলাইহিস সালামের জন্য পানির মধ্য দিয়ে রাস্তা বানালেন, সবাই পার হয়ে চলে গেছেন। ফিরাউন বলছে, হ্যাঁ রাস্তা তো আছে, চলো এদের ধাওয়া করি। মাঝপথে যাওয়ার পরে হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন পানি, এই সমুদ্রের পানি তাদেরকে চাপ দিয়ে দিল, ফিরাউন বুঝে গেল না এটা আল্লাহর খেলা। বলল, আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম, বিল্লাযী লা ইলাহা, আমানতু বিল্লাযী লা ইলাহা, আমানতু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সেই সত্তার প্রতি ঈমান নিয়ে আসলাম যিনি ছাড়া আর কোনো সত্তা নেই, যার প্রতি ঈমান এনেছে বানু ইসরাঈলরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি এখন মুসলিম হিসেবে নিজেকে দাবি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল আন, এখন ঈমান আনছো, ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল, এর আগে কিন্তু তুমি অনেক নাফরমানি করেছো, আগে এত নাফরমানি করেছো, আর এখন ঈমান নিয়ে আসছো। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাই হোক তুই তো শেষে ঈমান আনলি, পরবর্তীদের জন্য একটা নিদর্শন হিসেবে তোর শরীরটাকে আমি বাঁচিয়ে রাখবো। এখনো আছে মিশরে। তো যুগে যুগে আমরা দেখলাম দিনের কাজে সবসময়
কিঞ্চিত বাধা বিপত্তি কম বা বেশি আসতেই পারে, এটা এসেছে এবং আসছে এবং আসবে, এটা চিরসত্য, এতে কোনো সন্দেহ নেই। এখন করণীয় হলো এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে নাজাত দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।